কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হইতে বলি নাই, আমি বলছি রিয়েল লাইফে সেলিব্রিটি হন, রিয়েল লাইফে আপনি পরিবর্তনকারী হন, রিয়েল লাইফে লোকেরা আপনাকে ভালোবাসুক, রিয়েল লাইফে লোকেরা বুঝুক না যে পোটেনশিয়াল, ভেরি পোটেনশিয়াল। শিক্ষকরা দেখুক আপনি খুবই পজিটিভ, আপনার টিচাররা দেখুক আপনি খুব পজিটিভ, আপনার ফ্রেন্ডরা দেখুক খুবই পজিটিভ, লোকেরা দেখুক যে আপনি খুব পজিটিভলি সমাজের জন্য কাজ করছেন, সমাজের সাথে আপনি লেগে আছেন, সমাজে কিনা আপনি চিন্তা করছেন। ভাবেন, এখনই প্ল্যান করেন, ডায়েরি নেন, প্রতিদিন চিন্তা করেন, প্রতিদিন ভাবেন আপনি করলেন কি কি করা উচিত ছিল। আপনার ডায়েরিতে এরকম ডায়েরি নেন এবং ডায়েরিতে লেখেন না আপনি কি করতে চান, আপনি আগামী বছর আপনার নিজেকে কোথায়, আগামী রমাদানে কোথায় দেখতে চান, এই রমাদানের পরে আপনি কি অর্জন করেছেন, অতএব এই রমাদানে, আগামী রমাদানের 1 তারিখ থেকে আপনি কি করবেন লেখেন। 10টা টার্গেট ফিক্স আপ করেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, আমি এই 10টা টার্গেট ফিক্স আপ করেছি, তুমি বলো, এবং তাদের সাথে আলোচনা করেন। কয়েকজন বন্ধু বানায় নেন যারা এগুলো নিয়ে আলোচনা করবেন, কয়েকজন বন্ধু বানা যারা নিয়ে বই পড়বেন। হ্যাঁ, আমরা রাসূলের জীবনী পড়ছি, বলো কি পড়েছি, আলোচনা করেন, মুখস্থ করেন, মুখস্থ করে বানাইতে থাকেন, সাহাবীদের জীবনী পড়েন, মুসলিম ইতিহাস পড়েন, মুসলমানদের কন্ট্রিবিউশন পড়েন, দেখবেন এটি, এবং নতুন কিছু করার চেষ্টা করেন। যারা নতুন কিছু করে তারা এই দুনিয়া চালায়। অ্যামাজনের মালিক কি চিন্তা করছিল? এই চিন্তা করছিল সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হবে। অ্যামাজন কি ইন্টারনেটে জিনিস বেচবে, ইন্টারনেটে আবার জিনিস বেচে নাকি কি রে কয়, কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসা করতেছে। আলিবাবা চিন্তা করছে কি ইন্টারনেটে তো জিনিস বেচবা, আপনার জিনিসে কিন্তু কোনো কিছু না, এটা কি জাস্ট একটা প্লেসমেন্ট, একটা ওয়েবসাইটের মতো, এদের বাইরে তো কিছু না, এটা প্লেসমেন্ট। আপনার জিনিস বেচবেন, মার্কেট প্লেস এনে বানাই দিয়েছে। আপনি মার্কেট প্লেস থেকে এবার 1000 কোটি টাকা না, হাজার না, লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে। ফেসবুক কি করছে, লোকটা তার অ্যাপসই তো বানাইছে। এখন এর মাধ্যমে আপনি কি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়ে গেছে। আপনি ডু সামথিং নিউ, নতুন কিছু করেন। অম্মি আরেকজনের ফেসবুকে আপনি কেবল বুতাইতেছেন আরাদিন রাত, তার নিজের একটা ফেসবুক বানান না, সমস্যা কি? মানে নিজের ফেসটাকে মানুষের কাছে উপস্থাপন করার মতো কিছু একটা করেন। এরকম কোন একটা কিছু আপনি নতুন করে চিন্তা, কেন বলছি নতুন কিছু চিন্তা করেন, ভাবেন নতুন কিছু, আমি নতুন কিছু করতে চাই, আমি নতুন কিছু করতে চাই, এবং এই জন্য প্ল্যান করেন আমি নতুন কিছু এটা করতে চাই। মনে করবেন না আল্লাহ রাসূল বলছেন ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাআজিজ, নিজের অক্ষম মনে করেন না। আল্লাহ তো আপনাকে অক্ষম হিসেবে বানান নাই, আপনাকে হিউজ শক্তি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। অন্য যে এত সফল হয়েছে ওর এবং আপনার মধ্যে পার্থক্য কি আছে? ওরও শরীরে যা আছে আপনার শরীরও তাই আছে। ও আপনার চেয়ে বেশি পড়াশোনা করছে এরকম কোনো কিছু না, কিন্তু সে চিন্তা করেছে। চিন্তার থিঙ্কিং পারসন, থিঙ্কার, চিন্তাশীল হওয়া, ভাবা, নিজকে নিয়ে ভাবেন। আপনি বলেন আজকে আপনি কি কি কাজ করার কথা ছিল, এটা আপনি চিন্তা করে দেখেন, এবং আপনি দেখবেন আপনার আরো অনেক কাজ করার কথা ছিল কিন্তু করতে পারেন নাই। কেন করলেন? আগামীকাল এগুলো করেন। সকালবেলা উঠে আপনি 10টা টার্গেট সেট আপ করেন, আমি আজকে এই কাজগুলো করতে চাই, এবং বিকালবেলা গিয়ে দেখেন এই কাজগুলো করছেন কিনা। 10 দিন করে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ বরকত দিচ্ছে। আপনি দেখবেন আরে আমার জীবনই তো পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার জীবনই তো পরিবর্তন হয়ে যাচ্ছে।